মারছো না? আপনি আমাদের মার্জনা করুন। মারছো না? না, তুমি রাজবন ভাবে এই পক্ষে দিয়েছ আঘাত। ওই 33 কোটি দেবগণ যেভাবে করেছে আমায় আঘাত, এই যন্ত্রণা সহ্য করতে যাবো পারিনি, তাই তো করেছি ব্রহ্মবাক্যেই অভিশাপ। দেবরাজ, নাহি খণ্ডন, নাহি খণ্ডন, অবশ্যই জন্ম হবে ওই মর্তের ভুবন। দেবরাজ, আমরা এতদিন জানতাম মর্তের মানবরা হয় পাষাণ, মর্তের মানবরা হয় নিষ্ঠুর। নিষ্ঠুর? কিন্তু স্বর্গের দেবতা যে এত নিষ্ঠুর আমাদের জানা ছিল না। সামান্য ভুলের কারণে আপনি আমাদেরকে সভা থেকে বহিষ্কার করছেন। এত বড় শাস্তি আমাদের দিবেন না প্রভু, আমরা অনুতপ্ত। এত বড় শাস্তি প্রভু গো, আমাদের দিবেন না। এত বড় সাজা দেবেন না আমাদের। অনুরোধ উষা, পারবো না এই ব্রহ্ম বাক্য খণ্ডন করতে। ও দেবরাজ গো, অভিশাপ না গো ফিরায়ে। খণ্ডন হয় না। আরে মোর তো ধামেরি জ্বালা দেব, মোরা সহিব কে মনে দেব। ফিরিয়ে দেওয়া চাই না। হইলে চরণ ধরে বলি দেবরা, হইলে ক্ষমা করিবেন মোদের দেবরা। আমি যে পারি না। হইলে মর্ত জ্বালা বড় জ্বালা, আমরা সহিব কেমনি দেবরা। দেবরাজ গো, অভিশাপ না গো ফিরায়ে। অনুরোধ, এ যে ব্রহ্মবাক্য, ব্রহ্মবাক্য খণ্ডন হয় না। একমাত্র ব্রহ্মবাক্যের জন্য স্বর্গের নারায়ণ মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, এই ব্রহ্মবাক্যের জন্য সাগরের জল নোনা হয়েছে। তাই তো বলি অনুরোধ উষা, আমাকে ক্ষমা করে দাও। এই ব্রহ্মবাক্য আমি ফিরিয়ে দিতে পারবো না। দেবরাজ, আপনি যখন আমাদেরকে শাপ দিয়েছেন, আমরা অভিশপ্ত। বেশ, যাবো আমরা মর্তলোকে মনুষ্য করে। চলো অনিরুদ্ধ, উষা, এই ইন্দ্রলোক, এই স্বর্গ সুখ ছেড়ে মর্তলোকে শোনো প্রিয় গো, দাঁড়াও অনিরুদ্ধ, দাঁড়াও উষা, তোমাদের নিয়ে যাবো সেই মর্তধামে আমি। আপনি? হ্যাঁ উষা। কেন সংকট তরায়া? আপনি কেন নিয়ে যাবেন? এই জেনে অবাক হয়ে গেলে উষা, এই জেনে অবাক হতে পারবে সেই অনিরুদ্ধ আমার কারণে দাদা দেবরাজ অভিশাপ করেছে একমাত্র দেবীর তর্জনের জন্য। সেই অনিরুদ্ধকে নিয়ে যাবো আমি সেই মর্তধামে। আপনি? আপনার ষড়যন্ত্রের শিকার হয়েছে অনিরুদ্ধ? হ্যাঁ উষা। বাহ বাহ মনসা বাহ, তোমার কূট বুদ্ধি ষড়যন্ত্র